যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্বশীল করে দেওয়া হয়েছে তখন হবে কিয়ামত। মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, গ্রামের মূল সর্দার বলেন, প্রফেসর বলেন, এসপি বলেন, পুলিশ অফিসার বলেন, মন্ত্রী বলেন, সব জায়গাতে আপনি দেখেন যোগ্য ব্যক্তির স্থান সেখানে নেই, অযোগ্য ব্যক্তিরা সেই জায়গাগুলোকে দখল করে আছে। আপনি এখন বলছেন মৌলানা সাহেব কেমন কথা বললেন? জি, একটা ছেলে আপনার গ্রামের ভিতরে খুব যোগ্য মেধা, ওই ছেলেটা এখন চাকরি নেবে, একজন মন্ত্রীর সিগনেচার না হলে চাকরি হবে না, ওই মন্ত্রী আবার মাধ্যমিকে ফেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদিরি সা, অযোগ্য ব্যক্তিকে যখন দায়িত্বশীল করা হবে তখন হবে কিয়ামত। আল্লাহ নবী বলেন শোনো, এমন একটি সময় আসবে সবাই হবে প্রতারক। এই সময়তে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আমানতদারকে খেয়ানতকারী বলা হবে, খেয়ানতকারীকে আমানতদার বলা হবে। এই সময়তে রুয়াইবেজ নামক লোকেরা নেতৃত্ব দেবে। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী রুয়াইবেজ কাকে বলা হয়? তখন আল্লাহ নবী বলছেন রুয়াইবেজ হচ্ছে ইতর শ্রেণীর মানুষেরা নেতৃত্ব দেবে, ইতর শ্রেণীর মানুষেরা নেতৃত্ব দেবে, ইতর শ্রেণীর মানুষেরা নেতৃত্ব দেবে যার কাছে হক এবং সত্য এবং তার কাছে ভালো কোনো জিনিস আশা করার কোনো অধিকারই নেই। ভালো কোনো যে আপনি জিনিস আশা করবেন এটা মনেই হবে না। এই সময়তে আল্লাহ নবী বলছেন এগুলো সব হচ্ছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। এরপরে আল্লাহ নবী বলছেন শোনো, অত দিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না যতদিন পর্যন্ত না লোকা ইবনে লোকা, ইতরের বাচ্চা ইতর, অধমের বাচ্চা অধম, ছোট লোকের বাচ্চা ছোট লোক যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব না দিচ্ছে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বাক্যগুলো বলেছেন। লোকা ইবনে লোকা, ছোট লোক, ইতর, এইরকম শব্দের ব্যাখ্যা আপনি করতে যান, আপনি দেখবেন হাদিসে এটাই ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটাই এর তর্জমা যে ইতরের বাচ্চা ইতর যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব না দেবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে। এ বলবে আমাদের মসজিদে অমুক মাইকটা লাগাও, ওর গ্রামের মসজিদে যে মাইকের আওয়াজটা আজানের শব্দটা 5 কিলোমিটার যাচ্ছে, তো আমাদের মসজিদের মাইকের যেন আওয়াজটা 10 কিলোমিটার পর্যন্ত যায়, এরকম আমাদেরকে মাইক লাগাতে হবে। ওরা যেরকম টাইলস বসিয়েছে মসজিদে, এর থেকে আমাদের মসজিদে তার থেকে উন্নত মানের টাইলস বসাতে হবে, এইরকম মানুষরা শুধুমাত্র গর্ব করবে। আল্লাহ নবী বলছেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করছে। অথচ মাসাজিদুহুম ইয়াউমা ইদিন আমিরাতুন ওয়া ইয়াকারাবু মিনাল হুদা, মসজিদ হবে জাঁকজমকপূর্ণ, মসজিদ হবে খুব সুন্দর, অথচ সেখানে নামাজি পাওয়া যাবে না। আল্লাহ নবীর বাক্য এটা, মসজিদ খুব সুন্দর হবে অথচ নামাজি লোক নেই। জোরে আজান দিচ্ছে ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে, হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিনে তোরা চালা, কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদ নিয়ে গর্ব হবে, আর পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে মসজিদকে জাঁকজমকপূর্ণ সাজানো হবে অথচ নামাজি লোক পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারিবুল আসওয়াক, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না যতক্ষণ পর্যন্ত না ঘন ঘন বাজার না বসছে। যেখানে 2-4টা বাড়ি সেখানে বাজার বসে বসে আছে, যেখানে 4-5টা বাড়ি সেখানে বাজার হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলো সব হচ্ছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। আল্লাহ নবী বলেন একজন ব্যক্তি রাখালগিরি করছে, রাখালগিরি করতে 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 হঠাৎ করে তার একটি নেকড়ে বাঘ জঙ্গল থেকে এসে তার ছাগলগুলোকে ধরে নিয়ে যেতে শুরু করলেন। তখন ওই ব্যক্তি রাখাল ওই নেকড়ে বাঘের পিছনে ধাওয়া করলো এবং তার কাছে গিয়ে ছাগলটি তার কাছ থেকে ছিনিয়ে নিল। ছাগলটি ছিনিয়ে নিলেন, তখন ওই নেকড়ে বাঘটি একটি দ্বীপের উপরে চড়ে একটু দূরে গিয়ে একটি উঁচু ঢিলের উপরে বসে বলছেন, হে আল্লাহর গোলাম, যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছে এটা তুমি ছিনিয়ে নেওয়ার কে? একটা নেকড়ে বাঘ টপ টপ করে কথা বলছে।
এই দৃশ্য দেখার পরে ওই রাখালটি অবাক, কি কাণ্ড। তখন আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে এসে বলছেন, আল্লাহ নবী এই ঘটনা। তখন আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার আত্মা রয়েছে, লা তাকুমুস সাআতু, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না, হাত্তা তাকাল্লামা সাবাউল ইনসা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না যতক্ষণ পর্যন্ত না হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা না বলছে। জুতোর ফিতা মানুষের সঙ্গে কথা বলবে, হাতের লাঠি মানুষের সঙ্গে কথা বলবে। তার স্ত্রীকে রেখে ও বিদেশে কাজে গেছে, তার স্ত্রী কোন কোন ছেলের সাথে খারাপ কাজ করেছে, কার সঙ্গে মোবাইলে কথা বলেছে, হাত সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে টপ টপ করে কথা বলবে। আল্লাহ নবী বলছেন এগুলো না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আপনি বলছেন মৌলানা সাহেব হিংস্র প্রাণী কথা বলবে, হাত পা মানুষের সঙ্গে কথা বলবে, এটা কি করে সম্ভব? মোবাইল যে আপনার সঙ্গে কথা বলছে, এই মোবাইল তো একটা জড় বস্তু, এই যে আপনার সঙ্গে কথা বলছে, দিন রাত আপনি গান বাজাচ্ছেন, এর ভিতরে কি আছে? এর ভিতরে তো কোনো জীব নেই, এর ভিতরে কোনো আত্মা নেই। এই যে কথা বলছে, একটা জীব যদি বলতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুনে রাখো, জুতার ফিতায় কথা বলবে, হাতের লাঠি কথা বলবে, হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে, আর যতক্ষণ পর্যন্ত এরা কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এরা বলবেই বলবে।